হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যান্ডি বাই আদিয়ান। আর আমি ক্যান্ডির মাম্মা। আজ রান্নাবান্না সকালে উঠে তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ আমার এক জায়গায় যাওয়ার আছে। আর আমি যেখানে যেতে চলেছি সেখানকার রুটটা আমার ঠিক জানা নেই, তো প্রবলেম হবে জানি একটু যেতে, তো তাই সকাল সকাল রান্নাবান্না সেরে নিচ্ছি। একজনকেই অনেক রুটই আমি জানলাম, বাট আপাতত আমি ঠিক করেছি বালিগঞ্জ দিয়েই যাব। আর যাদবপুর ওই দিক দিয়েও যাওয়া যায়, তো ওই রুটটাও আমি আপনাদেরকে শেয়ার করব। আমার ভিডিওটা পুরো দেখুন যে আমি যাদবপুর দিয়ে কিভাবে বিকাশ ভবন যাই। তো আপনারা কোথায় দিয়ে যেতে চান বা আপনাদের যাওয়ার জন্য কোন রুটটা চুজ করতে চাইছেন, তো আমি চেষ্টা করব ওই রুটটা বলার জন্য। থ্যাংক ইউ। আপাতত আমি গড়িয়াহাট বালিগঞ্জের রুটটা চুজ করেছি। রুবির ওই দিক দিয়েও যাওয়া যায়। ভেবেছিলাম এই গরমে যাব না, বাট এক সপ্তাহ দু সপ্তাহ আগে ইমেল চলে এসছে, তাও আমি যাইনি। দেন ফোন এসে গেছে, তো বললো আপনি যদি না আসেন তো আপনার বুকসগুলো আমরা ক্যান্সেল করে দিতে পারি। তো তাই জন্য আমি তাড়াহুড়ো করে এই গরমে বেরিয়ে পড়লাম। দিয়ে জানলাম যে টানা বাস নেই, তো যেই বাসটাই উঠেছিলাম, যে কোনো বাসই করুণাময়ের ওই দিকে নামতে হবে, তো তারপরে ওখান দিয়ে অটো আছে। দেন বাসে উঠে দেখলাম অ্যাক্রোপলিসের ওই দিক দিয়েই যাচ্ছিলো। অ্যাক্রোপলিসে আগুন লেগে গেছে, চূড়ান্ত আগুনে ধোঁয়া ধোঁয়া পুরো হয়ে গেছিলো এরিয়াটা। দেন দেখলাম যে অ্যাক্রোপলিসের পুরো টপ ফ্লোরে পুরো আগুনটা লেগে রয়েছে। এই যে ওপরেরটা দেখাচ্ছে, এখানে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, পুরো বোঝা যাচ্ছে। আমি হচ্ছে কি বালিগঞ্জ বা গড়িয়াহাটের রুটটাই বলতে পারো, যেখান দিয়ে আমি বারাসাতের বাসে উঠেছি। বাসটা সায়েন্স সিটি পেরিয়ে আইটিসি পেরিয়ে ওই রুটটা দিয়ে করুণাময়তে নামিয়েছে। তো দেন ওখান দিয়ে একটা অটোই ডাইরেক্ট বাসটা যেদিকে আমাদের নামিয়েছে ঠিক উল্টো রুটে গিয়েই অটোটা ধরেছি। বিকাশ ভবনের পুরো সামনেই নামিয়ে দেবে। অটোতে লোক হচ্ছে না, অটো ছাড়ছে না, তো অটোর ভিতরে অনেক গরম হচ্ছে। এখন বাইরে বেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি, দেখার চেষ্টা করছি যে আমরা কোথায় এসে পৌঁছেছি। দুজনেই আমরা রুটটা চিনি না, আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি, মানে আমি তো ফার্স্ট টাইম এসেছি, আর ছোট হয়তো এসছে, বাইকে এসছে, ওই জন্য রুটটা বুঝতে পারছে না। যদি অন্য লাইন দিয়ে আসো তো আপনাকে জাস্ট শিয়ালদায় পৌঁছাতে হবে। শিয়ালদা দিয়ে মেট্রো করে আসলে সবচেয়ে সুবিধা হয় এই রুটটা। আর যদি বাসে বাসে আসা হয় তো বলবো আমি যাদবপুরের ওই দিকে AC9 আছে, তো ওইটাতে উঠে গেলেই বাস পৌঁছে যাওয়া যায় পুরো। তো আমাদের এখন একটা বিল্ডিংয়ের সামনে নামিয়ে দিয়েছে, বলেছে যে ওই দিকে আছে। তো আমরা গিয়ে এখন দেখি ওই সাইডটা বা এই সাইডটা। এখন আমরা রোডের ওই দিকে যাই, তারপরে বুঝতে পারবো রোডের মোড়ে যাবো। তাও এখানে হাওয়াটা ভালো। চলো যাচ্ছি, চলো যাচ্ছি, সামনে পিছনে আশেপাশে অনেক বিল্ডিং আছে, সবই স্কাই অ্যান্ড ব্লু কালারই, তো কনফিউজ হওয়ার দরকার নেই। একদম হালকা যেটা আর কি স্কাই স্কাই টাইপের কালার করা রয়েছে। আর মানে আপনি বুঝতেই পারবেন যে বিল্ডিংয়ে ইগনু বলে লেখাই থাকবে যে এটা ইগনু সেন্টার আছে। তো এই যে আমরা বিদ্যাসাগরকে বের করে বিদ্যার মন্দিরে ঢুকছি, বিকাশ ভবনের মধ্যে ঢুকছি। বাট ঢুকে যখন গেলাম দেখলাম এটা জাস্ট একটা রুমের ভিতর দিয়ে আমাদেরকে বের করে দিল আবার বাইরে। দেন বুঝলাম যে বিল্ডিংটা হচ্ছে কি এর পিছনে, ওই যে ডার্ক বিল্ডিংটা। ফার্স্টে আমি বলে দিয়েছিলাম হালকা বিল্ডিং, বাট এই বিল্ডিংটা হচ্ছে কি ইগনোর সেন্টার। দেন এখান দিয়ে 4th ফ্লোর চলে আসলাম। 4th ফ্লোরে এটা হবে, আর 2nd ফ্লোরে আছে HS বা স্কুলের যে প্রবলেমগুলো হয় সেই সবগুলো হ্যান্ডেল করার জন্য এখানে এসে সেই লাইন দিতে হচ্ছে। তো এখানে লাস্ট অ্যাসাইনমেন্ট সাবমিশন, এক্সাম সাবমিশন সব নোটিফিকেশন দেওয়া আছে, এসেই দেখা যাবে যে এখানে 13 নম্বর কাউন্টার। আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনার যদি প্রবলেম হয় আপনি ফোন করে নিতে পারবেন। এখন গরমে দাঁড়িয়ে রয়েছি, একটু হাওয়া চলছে বলে একটু রিলিফ হচ্ছে। দিয়ে লিফটে আসতে পারবেন, বাট আসার সময় আমরা এমনি আসলাম। লিফট দিয়ে 4th নাম্বার ফ্লোরে এসে এই পাশেই পুরো ইগনু সেন্টারটা লেখা রয়েছে। অ্যান্ড দেন ঢুকে গেলাম আমার বুক স্টোরে। এবার আমার বুকসগুলো দেবে, তো এই এরিয়াটা দেখে অনেক বেটার ফিল হচ্ছে যে ফাইনালি বুকসগুলো পাবো। এতদিনে হার্ড কপি নিয়েই পড়েছি, বুকসগুলো পেয়ে গেছে। দেন এখন মিলিয়ে নিই, আমার বুকসগুলো সবকটা মিলিয়ে নিই। তো লাস্টে বলতে পারবে না যে আমাদের দায়িত্ব নেই। নামার সময় আমরা লিফট দিয়ে নামবো, ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, পুরো নিচের দিক দিয়ে ঝুলছে, পুরো মনে হচ্ছে আমি কি নিয়ে যাচ্ছি আমার ব্যাগ। 4th ফ্লোরে এসে ফাইনালি নামলো লিফটটা। এই যে সামনে পুরো উল্টো দিকটাই ইগনু সেন্টার, এখানে লেখা রয়েছে এত বড় করে, বৃষ্টিতে ধুয়ে গেছে। দেন ইগনু লেখা রয়েছে, ওখানেই ঢুকবেন। মনে হয় মেট্রো দিয়ে আসাই অনেক ভালো, কারণ এই গরমে বাসে দিয়ে আসা অনেক কষ্ট। বাহ, অনেক কষ্ট না রে, রোজ
ভেবেছিলাম যাওয়ার রোডে মেট্রো করে যাব, দেন আমরা এখন ঠান্ডা ঠান্ডা একটা জুস খেয়ে নিলাম, আখের জুস, বাট পুরো আখের জুসটা পানি দেওয়া মিলানো ছিল, বোঝা গেছে একদম টেস্ট নেই। দেন অটো পেয়ে গেছি, তো ভাবলাম যে বাড়ির কাছে যদি অটো করে পৌঁছে যায় তো ভালো, কারণ মেট্রো দিয়ে গেলে সেই শিয়ালদায় নামতে হবে, দেন আবার শিয়ালদা করে নর্মাল ট্রেনে করে আবার যাদবপুরে নামতে হবে, আবার অটো। এখানে বইমেলাটা যেটা হয় এই এরিয়াতে বইমেলাটা হয় এই পুরো মাঠটা জুড়ে। আমরা আবার করুণাময়তে চলে আসলাম, করুণাময় দিয়ে আমরা AC9 করে বাস আছে, এটাই সুবিধা। যদি আপনি 8B দিয়ে বাস ওঠেন তো ডাইরেক্ট চলে যাওয়া যায়, তো রুটটাও ভালো। আর যদি মেট্রো করে যান তো মেট্রোতে সল্টলেক সেন্টার পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে, দেন পুরো একদম অপোজিটেই আছে, মানে পুরো পাশেই ধরতে গেলে বিকাশ ভবনটা। এখন ফেরার পথে আমরা কোনো বাস বুঝতে পারছি, মানে বাস তো অনেক আছে বাট একটাও বাস এখন যাচ্ছে না, টিফিন টাইমে হয়ে গেছে, দুপুরে সব বাসই বন্ধ আছে। তো বলছে এই বাসে এখানে এসে যদি আমরা বাসে বসে থাকি আমাদের হালাত কী হবে বুঝতে পারছো তো। তো আমরা এখন AC9-এ উঠে গেছি, দেন সায়েন্স সিটি পেরিয়ে এখন রুবি পেরিয়ে, রুবিতেও নামা যেত, রুবিতে নেমেও অটো করে আসা যেত, বাট আমরা আসলাম এখন যাদবপুর স্টেশনের পুরো ওপরে যে ব্রিজটা ওই ব্রিজে নামলাম। দেন 8B পুরোটা গেলে বাজারটা পুরো হেঁটে আসতে হয়, দেন আমরা ওখানে নেমে পুরো যাদবপুর স্টেশনটা ক্রস করে অটো করে বাড়ি ফিরলাম। তো আপনারা যদি ট্রেনে করে আসেন তো যাদবপুরের রুটটা তো বুঝতে পারছেনই, যাদবপুরের অপোজিট সাইডে গিয়েই 8B বাস স্ট্যান্ড দিয়ে বাস ধরবেন। অ্যান্ড যদি মেট্রো করে যেতে চান তো শিয়ালদা যেতে হবে, দেন ওখান দিয়ে মেট্রো ধরতে হবে। যাওয়ার সময় আবার ভাবলাম আদিয়ান খেপে যাবে, তো আদিয়ানের জন্য কিছু মিষ্টি বা আইসক্রিম নিয়ে যাবে, তো ভাবলাম এত গরমে আইসক্রিম নিয়ে গেলে যেতে যেতেই গলে যাবে, আর আইসক্রিম নিলাম না, নিলাম দই। তো এখন আমাদের রাস্তায় চলেই এসেছি। এই যে আমার বইগুলো আদিয়ানকে এখন দেখাবো, আদিয়ান অনেক বইগুলো দেখবে, ও অনেক সারপ্রাইজ। ও বলেছিল এসে আগে আমাকে দেখাবে, আমি দেখতে চাই তুমি কলেজে যাচ্ছ, কী কী বই আনবে, কত তোমার বই। হোপ আপনাদের ইনফরমেশন ভালো লেগেছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।